গাইস আরসিবি কি আবারও ডমিনেট করতে পারবে? দুটো ইম্পর্টেন্ট উইকেট বাই লরেন বেল। তুমি একটা বাঙালি আর প্রমাণ করে দিয়েছো যে বাঙালিটা সব পারে। এটাই রিচা ঘোষ, ফার্স্ট এভার সেঞ্চুরি ইন ডব্লিউপিএল। Welcome back to my channel and I discuss something very important. তোমরা সবাই জানো আজকের আরসিবি অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ানের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে। এখানে যদি আরসিবি জিতে যায় তাহলে আরসিবি পৌঁছে যাবে ফাইনালে, অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স যদি হেরে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স যাবে ঘরে, গো টু হোম। তোমরা সকলে জানো এই ডব্লিউপিএলের শুরুটা হয়েছিল এই দুটো টিমকে নিয়ে, অ্যান্ড ওখানে মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল 154 রান অ্যান্ড আরসিবি চেস করেছিল, অ্যান্ড লাস্ট মোমেন্টে 4 বলে 18 রান করতে হবে, অ্যান্ড নাদিন ডিক্লার্ক সো শি পারফর্ম সো ওয়েল অ্যান্ড আরসিবি উইন দ্য ম্যাচ। অ্যান্ড আজকের ম্যাচ যেটা হতে চলেছে, আরসিবি কি আবারও ডমিনেট করতে পারবে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স রিভেঞ্জ সাকসেসফুলিভাবে নিতে পারবে? সো মে দ্য বেস্ট টিম উইন। তো বাই এখানে। আর আমি ঠিক অল্প অল্প করে কিছু আপডেট এই ভিডিওতে অ্যাড করতে থাকবো, তোমরা দেখতে থাকো। বাই। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই যে 4-এর বর্ণা বইয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের দুটো প্লেয়ার, ন্যাটলি সুপারব্যান্ড অ্যান্ড হেলি ম্যাথিউস, উফ কি কি যে 4-এর বন্যা পড়ে গেল গাইজ। তো এবার টেনশনে প্রেশারে চলে এসছে আরসিবি, কারণ অনেক রান চলে গিয়েছে, অনেক রান হয়ে গিয়েছে, যে বল করতে আসছে তাকেই ধুয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি সবই লাক, যদি লাক থাকে তাহলে আজকে আরসিবি জিতবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স তো সবসময় খারাপ খেলে অ্যাজ অলওয়েজ। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম থেকে এরকম, প্রথম থেকে বাজে খেলবে, তারপরে একদম হঠাৎ করে আসবে, এসে পুরো ম্যাচটাকে একদম উপরে নিয়ে ম্যাচ উইনার হয়ে চলে যাবে। এটা অ্যাজ অলওয়েজ মুম্বাই ইন্ডিয়ান্স, মেল ফিমেল সব একই ব্যাপার। রাধা ইয়াদবের বলের সময় প্রচণ্ড হারে মেরেছে, তারপরে শ্রেয়াঙ্কা প্যাটেল অ্যান্ড অরুন্ধতী রেড্ডি, ইভেন অরুন্ধতী রেড্ডির বলেও প্রচুর 6-এর বন্যা বই দিয়েছে। মানে সুপার ব্যান্ড এমনি থেকে খুবই ডেঞ্জারাস একটা প্লেয়ার, কারণ ওর যা রান, একটা ম্যাচ না খেলেও এখনও অরেঞ্জ ক্যাপ ওর অধিকারে। আজ একটা ইতিহাস তৈরি হলো আর কি। নেট সুপার ব্র্যান্ড সেঞ্চুরি করেছে, আর এই প্রথম ওমেন্স আইপিএলে 4 সিজনের মধ্যেই প্রথম কেউ সেঞ্চুরি করেছে। ইটস কমেন্ডেবল পারফরমেন্স। নেট সুপার ব্র্যান্ডের ওটা ক্লাস প্লেয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স সত্যি তারিফ করতে হবে যে প্লেয়ারগুলো খুঁজে কোথা থেকে নিয়ে আসে, সিরিয়াসলি। গাইস গেস হোয়াট হ্যাপেন্ড? হ্যালি ম্যাথিউস ইজ আউট বাই লরেন বেল। আমি জানতাম, এটাই বলছিলাম কখন থেকে আমি, যে স্মৃতি মান্দানা কেন লরেন বেলকে আনছে না। লরেন বেল আসলেই উইকেট নিয়ে চলে গেল, দুটো ইম্পর্টেন্ট উইকেট বাই লরেন বেল। এটা সত্যি কমেন্ডেবল জিনিস, এগুলো বলতেই হবে, না বললে ওদেরকে অসম্মান করা হবে। আমি এই ভিডিওগুলো করছি আজকে, কিন্তু ছাড়বো আমি কালকে। সো তোমরা কাল দেখবে আমার এই ভিডিওগুলো। এই সব কিছুর মাঝে তো আমি একটা জিনিস মেনশন করতেই ভুলে গিয়েছি। তোমরা কি জানো কে হলো গ্রিন ডট বল কুইন? অফকোর্স আমার ফেভারিট লরেন বেল। 102টো গ্রিন বল দিয়েছে, ভাবা যায়? এই জন্য বলি এটাই হলো ক্লাস। লরেন বেল দেখিয়ে দিয়েছে লরেন বেল কি। গাইস খুবই স্যাড ফিলিং নিয়ে বলছি, স্মৃতি মান্দনা ইজ আউট। সামান্য একটু ভুল ডিসিশনের কারণে ক্যাচ আউট হয়ে গেল। স্টে টিউন, আমি আপডেট জানাতে থাকবো। একটু খারাপ লাগছে, কারণ অনেকটা বড় টার্গেট যেটাকে চেস করতে হবে আরসিবির, অ্যান্ড এই গোল্ডেন মোমেন্টে আরসিবির সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার স্মৃতি মান্দানা ইজ আউট নাও। যেটা বলেছিলাম আমি আবার আপডেট দেবো কী হয়েছে না হয়েছে। আরসিবির দিনটাই খুব খারাপ ছিল, তো মুম্বাই ইন্ডিয়ান্স খুবই মারাত্মক খেলেছে সব বলে। যখন ব্যাট করছিল তখনও খুব ভালো খেলেছে, ইভেন বল করার সময়ও হ্যালি ম্যাথিউস নিয়ে তো পরপর উইকেট নিয়েছে। স্মৃতি মান্দানা থেকে শুরু করে জর্জিয়া বেল অ্যান্ড দেন রাধা ইয়াদব, অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তারাও খুব সুন্দর বল করেছে। ইভেন নেট সিভারভ্যান্স যেমন ব্যাটিং করেছে তেমন বলিং করেছে। তোমাদেরকে আমি বলে দিয়েছি নেট সিভারভ্যান্ট আজ সেঞ্চুরি করেছে। তো ওমেন্স ডব্লিউপিএলে এই প্রথমবার কোনো কেউ সেঞ্চুরি করেছে, তো এটা খুবই স্পেশাল একটা দিন।
এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস ক্রিকেটের বিষয়, যেগুলোকে যে দলই করুক না কেন সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো নেক্সট পয়েন্ট টু আরসিবি। তো আরসিবির পরপর উইকেট পড়ে যায়। পুরোপুরি উমেদ ছিল আজ রিচা ঘোষের উপরে। রিচা ঘোষ উমেদের উপরে দাঁড়িয়েছে। রিচা ঘোষ পরপর 3টে 6 মেরেছে গাইস, 50 বলস অ্যান্ড 90 রানস। টার্গেট ছিল 200, কিন্তু আরসিবি চেস করতে পারেনি, কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। কোথায় বাকি ছিল 27 বলে 77, আর কোথায় আর রিচা ঘোষ 6-4 বর্ণা বইয়ে দিয়ে লাস্ট ওভারে রান ছিল 36। রিচা ঘোষ হ্যাট্রিক 6 মেরেছে। শুধু রিচা ঘোষ বলাটা ভুল হবে, দ্য গ্রেট রিচা ঘোষ হওয়া উচিত। আরসিবির প্রমাণ করতে পারে, আরসিবি বিশ্বাস দেখাতে পারে ফ্যান্সদের যে কেন আমরা আরসিবির ফ্যান, কেন আরসিবিকে আমরা সাপোর্ট করি। এটাই আরসিবি। অ্যান্ড আরসিবি তার ফ্যানদেরকে সবসময় এঙ্গেজ রাখতে পছন্দ করে। আরসিবি জানে কীভাবে তার ফ্যানদেরকে আবদ্ধ করে রাখতে, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটাই শুধু আরসিবি পারে। তুমি একটা বাঙালি আর প্রমাণ করে দিয়েছো যে বাঙালিটা সব পারে। এটাই রিচা ঘোষ। তো আমাদের গর্ব তুমি। উই লাভ ইউ রিচা। অ্যান্ড এটা আমাদের বাঙালি মেয়ে, একটা বাঙালি মেয়েকে সাপোর্ট করছে, এটাই যথেষ্ট। আর আর কিছু বলার নেই। আজ হয়তো আরসিবি হেরে গিয়েছে, কিন্তু আবার ঠিক আরসিবি উঠে দাঁড়াবে। অ্যান্ড প্লিজ, যদি আরসিবিকে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তোমরা সবাই কোন টিমকে ভালোবাসো, কোন টিমকে সাপোর্ট করো, সেটা প্লিজ কমেন্টে জানাও। আমি তো আরসিবি, তোমরা প্লিজ 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 বলো তোমরা কোন কোন টিমকে ভালোবাসো। অ্যান্ড কিপ সাপোর্ট প্লিজ। যদি আমার আজকের এই ভিডিওটা বা আমার এই ডায়েরির কিছু গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। অ্যান্ড লাভ ইউ গাইস। ভালো থেকো। আসসালামু আলাইকুম। গুড বাই, গুড নাইট।